আমির হামজাই কইছে আল্লাহ 53 জগৎ ভুল করছে। আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম ঠিক। এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই। এই বাউল গানটারেও কিছু মানুষে এখন আগের তো একটু কম আছে না, এখন আরো বেশি উঠতে ঘুরে লাগবে ওটাকে বন্ধ করার জন্য, তাই না? এটা আপনারা জানেন না? ওটাকে বন্ধ করার জন্য কিছু কিছু মানুষ লাগছে এটাকে বন্ধ করলে। এইটাই না, এরারে যে নই পাইবে এই নই দর, তারা কারা কারারে এই দর তো কইছে। এটা যে বাউল গান যারা গায়, তারা যারা বাউল গান গায়ে হেরা, তাহলে আমি তো আর বাউল না, কিন্তু আমি ওই যে গানটা গাই, গাওয়ার চেষ্টা করি, এ কারণে এই জায়গাটার মধ্যে সমস্যাটার মধ্যে আমিও পড়ি। এমনিই শক্তি কম, আরো আমনে বন্দনা না গায়া বাউল গানের আমনেরাই কইছুন আগে, জ্ঞানী গুণীরা কয় কি যে বাউল গানের মাথায় হইল বন্দনা। এমনি তো এটার বিপক্ষের মানুষের অভাব নাই। আবার যদি এইটার থেকে যদি ওই জিনিসটাও বাদ যায় তাহলে তো তারা আরো সুবিধা পায়, তাই না? একজন আল্লাহর একজন রাসূল রে শালা বানাইছে, তার কোনো সমস্যা নাই, তাই না? পবিত্র কুরআনের যেই বিষয়গুলো আছে এগুলো হলো আল্লাহর বাণী, তাই না? হ্যাঁ, তাহলে এই জায়গাটার মধ্যে আর একজনের ধরছে আমির হামজা, নাকি তোর নাম রাখিছে? হ্যাঁ হ্যাঁ, আমির হামজাই কইছে আল্লাহ 53 জগৎ ভুল করছে। আমি 53 জায়গায় লাল দাগ দিয়েছিলাম ঠিক। এতদিন শুনতাম যে মুসলমানের কোরআনে কোনো ভুল নেই, কিন্তু আমার দৃষ্টিতে আমি পেয়েছি আল্লাহর দয়া আমার উপরে, আল্লাহর ইশারায় যেখানেই লাল দাগ দিয়েছি, ভুল ধরেছি, দেখি তার পরের আয়াতে বা পরের সূরাতে ওই আয়াতের জবাব আমার আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। আমির হামজা কইছে কোরআনে 53 জায়গার মাঝে ভুল আছে। এটা আমি কই, আমি বাড়ি যেতাম না। হ্যাঁ, আমি বাড়ি যেতাম না। ফুসকুনিত তো এই বাড়া তো ফুসকুনিত পালছে, আমার ফুসকুনিত ফেলা ফালবো, ফালায় তো পরে আবার তুলবো, তুলে পরে যে কি করে এটা হেরাই জানে। তাহলে আল্লাহ রস্তে ভাই এই বাউল গানের এই শক্তিটা কমায়েন না, এটা কমানোর চেষ্টাটা কইরেন না। আপনি যদি বন্দনাটা গাইতেন, আমার না গাইলেও চলো, আমার এই কথাগুলো কোয়ার কোনো প্রয়োজন ছিল না। জীব পরম পালা দিছে, হে লাই কইছে দেখেন এক দেশের গালি আর এক দেশের বলি, ওটা তাদের ভাষায় কথাটা বলছে, কিন্তু ওই যে এক দেশের গালি আর এক দেশের বুলি, হেইলার এই দেশের ভাই হেইলার বাসার ভাই কইছে, এটা তার মুখে হয়ে গেছে বুলি, আর যারা এটার এই শুনছে, যারা কামনা করছে হেরার কাছে লাগছে এটা গালি, তাই না? আমার তো শক্তি কম, আর আমার তো সাইনবোর্ডটাই নাই নেত্রকোনার, আমার তো শক্তি কম, আপনার তো শক্তি আছে। তাই আমি বলবো ওই শক্তিটা ভাই কমাইন না, কারণ আপনারা শক্তিটা কমাইলে আমরা শক্তি হলে পরে তারও বিপদ হবে। এমনি তো বিপদে আছি আমরা। হ্যাঁ, এডি তো এই যে কথা কখনোই না। আরে আমি কোরআন নিয়ে কি কই, আমি তো না আলিফটাই চিনি না। যদি আমার আলিফটা লিখে এটা কঞ্চুরি কি হরফটা কই ধরতাম না, তাহলে আমি কোরআন নিয়ে কথা কই। আমরা বাউল শিল্পেরও কিছু দোষ আছে, জানলেই সব কথা বলা যায় না। তরিকতে দেখা যায়, আরেকজনকে দেখানো যায় না। জানলেই সব কিছু বলা যায়, জানতে জানতে জানলে বলা হয়, তাই না? জানতে 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 হে পরে কি হয়, জানোয়ার হয়ে যায়। 2টা জানা যেন থাকবো এনো জানলে ওলা, 3টে জানা যেন থাকবো এনো জানোয়ার হয়ে যায়। তাই জানলেই সবকিছু বলা যায় না। আমার আনছে গান গাইতাম আমি কে রে, কোন দুঃখে কোরআন হাদিসের কথা কইতাম,
এটা আমার কি, আমার দুঃখটা কি কোরআন হাদিসের কথা? কোরআন হাদিসের কথা যদি বলতে হয় তাহলে আলেমরা বয়ান নামাজ করাইবো। আমার কোরআন হাদিসের কথা, আমার কোরআন হাদিসের কথা কেমন লাগবো? আমি একটু পরে নামবাম মঞ্চ থেকে, নামে এনে প্রস্তাব করবাম, ফ্যানটা একটু বেশি টাইট, কারো এই প্রস্তাবটা করে আছেন এরকম, কারো এই প্রস্তাবটা করে লাই, কইরে আয় আয় হরে আবার বেহালা তো লই আবার এই কোরআনের আয়াত আমি আরম্ভ করে দিছি, এটা হইলো তাহলে আল্লাহ তরফ থেকে আমার উপরে একটা গজব নাজিল পড়তো না আস্তে আস্তে। জানলেই সব কিছু বলা যায় না। জনমি গেল ভুল সংশোধ, হইল না আর জুসা আমায় ক্ষমা, আমায় ক্ষমা কর না। আমি মহা পাপী অপরাধী, দয়াল ক্ষমা কর না। রাহাত আলী শাহ, কালু শাহ বাজান, জমদত নেতা বানু হোসেন শাহ, আরজু শাহ, আমি মহা পাপী অপরাধী, দয়া ক্ষমা কর না। আমার ভুলে ভুলে জনমি গেল মূল সংশোধন হইল না। ধন হইল না, দয়াল ক্ষমা কর না। আমি মহা পাপী অপরাধী, দয়াল ক্ষমা কর না। পাইলাম যত কুমন্ত্রণা, আর জুসাবাজান পাইলাম যত কুমন্ত্রণা, অটুকনসা তোমার কাছে আমার মন গো সে না গো দয়াল। পাইলাম
কুমন্ত্রণা তোমার কাছে আমার মন সে না গো হারাইয়াছি যে ধন আমি সেই ধন কি আর পাবো না হারাইয়াছি আমি সেই ধন দয়াল সেই ধন কি আর পাবো না দয়াল ক্ষমা করো না আমি মহা পাপী অপরাধী দয়াল ক্ষমা করো না দয়াল পরিয়াকু মতির ফান্দে আর্য সাগো পরিয়াকু মতির ফান্দে ভজন সাধন গেছি ভুলে গো দয়াল পরিয়াকু মতির ফান্দে ভজন সাধন গেছি ভুলে গো ছিল আমার যত পাওনা সেই ধন কি আর পাবো না ছিল আমার যত পাওনা সেই ধন কি আর পাবো না দয়াল ক্ষমা করো না আমি মহা পাপী অপরাধী দয়াল ক্ষমা করো না
সন্ধ্যা হলো আমার বেলা গেল সন্ধ্যা হলো ও দয়াল গনার দিন ফুরাইয়া গেল বেলা গেল সন্ধ্যা হলো বনার দিন পুরাইয়া গেল দয়াল বেলা গেল সন্ধ্যা হলো গনার দিন ফুরাইয়া গেল পাগল বাচ্চু বসে রইল ভজন সাধন হইল না পাগল বাচ্চু বসে রইল ভজন সাধন হইল না গো দয়াল ভজন সাধন হইল না দয়াল ক্ষমা করোনা আমি মহা পাপী অপরাধী দয়াল ক্ষমা করোনা আমার ভুলে ভুলে জননী গেল ভুল শুধ হইল না ভুলে ভুলে আমার জননী গেল ভুল সংশোধন হইল না দয়াল ক্ষমা করোনা আমি মহা পাপী অপরাধী দয়াল ক্ষমা করোনা আমি মহা পাপী অপরাধী আর জুসা বনভূষণ সাবাবা ক্ষমা আর জুসা বাজান আমায় ক্ষমা কর